আজকে আমরা লেয়ারের ভিতরে ব্লেন্ডিং অপশনস নামে একটা জিনিস দেখেছি। তো আজকে আমরা সেটা প্রয়োগ করে দেখব, ঠিক আছে? চলেন একটা ছবি নিয়ে নেট থেকে, ধরেন এই বিড়ালের ছবিটা নিলাম, আমরা একটা নিখুঁত কাজ করব, ঠিক আছে? একটা নিখুঁত একটা কাজ করব, যার জন্য বিড়ালের ছবি নিলাম। কারণ বিড়ালের অসংখ্য লোম থাকে, তাই না? মানুষের চুল কিন্তু সামান্যই, লোম কিন্তু অনেক বেশি রকমের থাকে একটা বিড়াল। তো এটাকে দেখেন আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এই লোমগুলা রেখেও কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি, কথা বলতে পারি। আজকে আমরা সেটা দেখব। তাহলে আমি বিড়ালটা নিলাম, ঠিক আছে? তো আমরা কি দেখেছিলাম, এই যে এখানে ক্লিপিং মাস্ক দেখেছিলাম, তাই না? হ্যাঁ, তো এই লেয়ার মাস্কটা আমরা কাজ করিনি, এখন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো একটা ছবি এসেছে, এখন এই ছবিতে অসংখ্য লোম আছে। এখন আমি যদি কোনো কারণে পেন টুল দিয়ে এই ছবিটাকে কাটি, তাহলে কি লোমগুলো আসবে? আসবে না, কারণ কাটলে তো দেখা গেছে যে এভাবে কেটে ফেলবো, তাই না? সেক্ষেত্রে কি সমান হয়ে যাচ্ছে না? আমার তো লোমগুলোও প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আচ্ছা একই সাথে আজকে আমরা সিলেকশনের নতুন একটা জিনিস শিখি। এখানে এআই ফিচার আছে, আপনারা জানেন কি না? নতুন ফটোশপ বা ইলাস্ট্রেটরগুলোতে এআই ফিচার আছে। তো এই যে এই বিড়ালটাকে যদি, এই বিড়ালটাকে একটা সাবজেক্ট, সেটাকে যদি আমি সিলেক্ট করতে চাই, সিলেক্ট সাবজেক্ট, দেখেন সে অটোমেটিক্যালি তার এআই থিঙ্কিং থেকে সেই বিড়ালটাকে সিলেক্ট করে দেবে। সে করতেছে সিলেক্ট, তারপর হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে? তাহলে সে এটা যে বিড়াল সেটাকে চিনে, দেখেন সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে দিয়েছে, ঠিক আছে? পারফেক্টভাবে সে সিলেক্ট করে দিয়েছে, যেটা আমরা পেন টুল দিয়ে হলে ঠিক একইভাবেই করতাম, তাই না? সময় লাগে না, সাথে সাথে করে দেয়। হ্যাঁ, তো এই দেখেন এই কাজটা কিন্তু সে করে দিয়েছে। তো এখন এটা কি পারফেক্ট হয়েছে? হয়নি, তাই না? লোমগুলো কিন্তু আসেনি। হ্যাঁ, এই বিড়ালের গোফগুলোও কিন্তু আসেনি, তাই না? একটু লক্ষ্য করেন, তারপরে কাজ করেন, আমি আর কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব আপনাদের। তো এখন আমাদের কিন্তু লোমগুলোও নিয়ে আসতে হবে। আপনি যদি পেন টুল দিয়ে করেন, সেক্ষেত্রে কি করতে হবে? ক্লিক করে প্রত্যেকটা লোমকে ধরে নিতে হবে, তাই না? অন্যভাবে আমরা চাইলে কাজ করতে পারি, সেটা কিভাবে? ইউজিং মাস্ক, ঠিক আছে? চলেন এই লেয়ারটাকে প্রথমে একটু হাতে রেখে দিই, যেন কোনো কারণে নষ্ট হয়ে গেল এই কাজটা, এই লেয়ার থেকে আবার নতুন করে কাজটা করতে পারি, ঠিক আছে? তো এই লেয়ারটা নিচ্ছি, লেয়ারের নাম দিলাম ক্যাট, ঠিক আছে? ক্যাট। এখন প্রথমে আমরা কি করব, নিউ একটা রেঞ্জে সিলেক্ট করে নিব। আমি লেসার টুল ইউজ করলাম, লেসার টুল ইউজ করলাম, এইটুকু এরিয়ার মধ্যে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এত সময় নেওয়ার কিছু নেই, তো চট করে করবেন, এটা কোনো বিষয় না। হোয়াটএভার, আপনি যাই না, যতখানি জায়গা নেয় যাতে না, ঠিক আছে? তারপর আমরা কি করব, সিলেক্ট অ্যান্ড মাস্ক, অথবা এখানে চাপ দিতে পারি। মাস্কিং হয়ে গেছে, এটাকে কি বলে? মাস্কিং। যতখানি সিলেক্ট করেছি শুধু ততখানিই হয়েছে, আর বাকিটুকু কিন্তু চলে গিয়েছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা যদি ফেলে দেই, দেখেন বাকিটুকু চলে গিয়েছে, আমাদের মাস্কিং হয়ে গেছে। ওকে, এখন আমি কি করতেছি, এই মাস্কিংটাকে একটু স্মুদার করতে হবে। তো আমরা মাস্কিং অপশনে চলে গেলাম, কিভাবে আসলাম সেটা একটু দেখি। জাস্ট ডাবল ক্লিক করেছি মাস্কিং অপশনে, ডাবল ক্লিক করলে, আচ্ছা ভালো কথা, এই লেয়ার, এটা কি চিনেন এই আইকনটা? এটা কি লিঙ্ক, তাই না? লিঙ্ক করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, যে এই লেয়ার একই সাথে, একটা লেয়ারে দুইটা লেয়ার আছে, যেটা একই সাথে লিঙ্ক অবস্থায় আছে, ঠিক আছে? একটা লেয়ারে একটা সাব লেয়ার বলা হয় এটাকে। তো এই মাস্কিংয়ে ডাবল ক্লিক করলাম, সেটা নতুন, দেখেন নতুন একটা অপশনস আমাকে দিল, যেখানে এখানে অনেকগুলো ইয়ে আছে। প্রথমটা হচ্ছে কুইক সিলেকশন, তারপরটা কি রিফাইন এজ ব্রাশ টুল। এটা কি করে, এটার ভিতরে দেখেন দুই ধরনের অপশন আছে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে কালার অ্যাওয়ার। তা আমি কি নিলাম? কালার অ্যাওয়ার। তার মানে এখন সে যা সিলেকশন করবে সেটা কি কালার ওয়াইজ, তাই না? পিছনে কালারটা কি গ্রিন না? এখন সে দেখেন সে
কালার ওয়াইজ বা কালার এবার সে কাজ করবে। চলো রেডিয়াস দিতে পারি, না দিলে দেখেন সে কালারটাকে সিলেক্ট করতেছে। বুঝতে পেরেছি? অবশ্যই লোম আছে, দেখেন অবশ্যই আপনার লোম আছে। সে শুধু ওই কালারটাকেই রিমুভ করতেছে যে কালারটা আমরা আগে রিমুভ করেছি। বুঝতে পেরেছি? দেখেন এত কত চমৎকার কাজ করে এটা। হ্যাঁ, বিড়ালেরটাতে করলাম কারণ বিড়ালটা কঠিন বেশি, হ্যাঁ মানুষটা অনেক সহজ। আমি তো সেটা প্রথমেই বলে নিলাম। দেখেছেন? এটা হলে কি হবে, একদম পারফেক্ট হবে, তাই না? স্মুথ হবে। এই লোমটাকেও আমরা রাখবো। পেরেছি? এখানে অনেক কিছু আছে, স্মুথ করতে পারেন, ফেদার দিতে পারেন, রেডিয়াস দিতে পারেন, হ্যাঁ যে কেমন রেডিয়াস এটা হবে, হ্যাঁ এটা শিফট এজটাকে শিফট করতে পারেন যে কোন দিকে সে কতখানি কম বেশি নিবে, হ্যাঁ এরকম অনেক কিছু দিতে পারেন। তারপর আমি ডিকম্বাইন কালার করে দেবো, তার নাম দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন পারফেক্ট ভাবে আমরা ব্লেন্ড করতে পেরেছি, কালারটাকে ধরতে পেরেছি। তারপর কি করব, ডিকম্বিনেট কালার, ঠিক আছে একটু সিলেক্ট করে দিব। ঠিক আছে, তারপর কি করব, রিফাইন হেয়ার, মানে চুলগুলোকে সে অটোমেটিকলি রিফাইন করে দিবে। ঠিক আছে, অটোমেটিকলি চুলগুলোকে কি করে দিল, রিফাইন করে দিল, তাই না? রিফাইন করে দিল। এই দেখেন রিফাইন দেওয়াতে কি হয়েছে, এখানে যে কিছু কালার ছিল এগুলো চলে এসেছে। হ্যাঁ দেখেন রিফাইন দেওয়ার আগে কেমন ছিল, রিফাইন দেওয়ার পরে কি হয়েছে দেখেছেন, এরকম ছিল। এই চুলগুলো কিন্তু কিছু কিছু নতুন করে এসেছে, তাই না? তারপরে আমাদের কি করতে হবে, জাস্ট ওকে হয়েছে, পেরেছি? আচ্ছা যাক আমি পাস। এরপরে আসি ব্যাকগ্রাউন্ড কালারটা, দেখেন এখন আমি চেঞ্জ করে দিচ্ছি। ধরেন এই বিড়ালটাকে ঘাস ছিল, আমরা অন্য কোনো কিছু দিব। আপনার কি দিতে চান বলেন, বিড়ালের পিছনে কি থাকবে এখন? আচ্ছা মাথায় আসতেছে না, ধরেন আকাশই দিলাম। আকাশ দেন, নদী দেন, সমুদ্র দেন, পানি দেন, হ্যাঁ সি বিচ দেন, যা ইচ্ছা। গরমের সময় খালি এগুলাই মাথায় আসে। স্যার আমি সি বিচই দিই। আল্লাহ নেটের যে দুরবস্থা, আচ্ছা আমি জানি না কেন, তো আজকে নেটে একটু ট্রাবল করতেছে। মানে আচ্ছা এটা একটা হিউজ রেজলিউশনের ছবি, আমি এটাকে নিচ্ছি। হোয়াটএভার, এখন আপনি যেই কালারই দেন না কেন, দেখেন কতটা স্মুদার ভাবে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করেছি, এবং কি দেখেন কতটা স্মুদার ভাবে হয়েছে। এগুলো চাইলে আপনি রিমুভ করতে পারেন, ইরেজার দিয়ে হালকা করে ধরে ইরেজ করে দিতে পারবেন। ঠিক আছে, বা হচ্ছে পেইন্ট নিয়ে পেইন্ট করতে পারবেন, চাইলে একটু করে পেইন্ট করে দিতে পারেন। হ্যাঁ একটু করে পেইন্ট করে দিতে পারেন। একটু করে পেইন্ট করে দিতে পারেন। ঠিক আছে, মানে এই ছবিটাই আমি ওটার ব্যাকগ্রাউন্ডে দিব, পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে পেস্ট করে দিলাম। সরি
দিয়েছি প্রাইমারি দেখেন কতটা স্মুথ ভাবে হ্যাঁ আমি বসিয়েছি তার জন্য বসেছে জাস্ট এই ছবিটাকে ড্রাগ করে নিয়ে এটার গায়ে ছেড়ে দিয়েছি আর এটার ব্যাকগ্রাউন্ডের উপরে আছে তাই না যদি উপরে থাকতো সবার উপরে তাহলে কি তাকে দেখা যেত যেত না তাহলে এই লেয়ারটাকে কি করে দিতে হবে তার নিচে নিয়ে দিতে হবে তার নিচে নিয়ে দিয়েছি ঠিক আছে কিভাবে কন্ট্রোল শিফট কার্লি ব্রেসেস মনে আছে হয়েছে হ্যাঁ যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ার প্রেসিডেন্সি হায়ার সে আগে দেখাবে ঠিক আছে দেখেন এবার বিড়ালটা যে এই ব্যাকগ্রাউন্ড উপরে বসেছে হ্যাঁ কোনো তার একটা লোম পর্যন্ত ডিসেবলড হয় নাই তাই না তো আমরা চাইলে এভাবে ক্লিপিং মাস্ক ব্যবহার করে একটা ছবিকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটাকে কাট করতে পারি এবং কি খুবই স্মার্ট এবং কি স্মুদার ওয়েতে ঠিক আছে যেখানে একটা চুল বা একটা লোম পর্যন্ত বাদ যায় না ঠিক আছে আমি বিড়াল দিয়ে কাজ করেছি এই জন্যই কারণ বিড়ালে প্রচুর পরিমাণ লোম আছে একটা মানুষের ছবি নিয়ে আপনারা করেন দেখবেন কতটা সহজ হয়ে যাবে এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ ছিল যেটা আমরা অনেক সহজে করেছি ঠিক আছে তাহলে মাস্কিংটার কথা বললাম মাস্কিংটা আমি শুরু থেকে আরেকবার একটু দেখাই জাস্ট লেসো দিয়ে সিলেক্ট করেছি সিলেক্ট করে এখানে একটা চাপ দিয়েছি বা চাইলে সিলেক্টেড মাস্ক দিতে পারেন তারপর এই মাস্কিং অপশনটা আসছে মাস্কিং থেকে মাস্ক করেছি যতক্ষণই আমার প্রয়োজন ঠিক আছে এতক্ষণই আমার প্রয়োজন ছিল হ্যাঁ তারপর এখান থেকে এই যে কালার অ্যাওয়ার নিয়েছি এই যে কালার অ্যাওয়ার এখানে অবজেক্ট অ্যাওয়ার নিতে পারেন আমি রিফাইন মোড নিয়েছি কালার অ্যাওয়ার তারপর আমি সিলেক্ট করে এই লোমগুলোকে লোমগুলো একটু রিফাইন করেছি রিফাইন হেয়ার দিয়ে এবং কি করেছি কালারটাকে কম্বিনেট করছি সরি কন্টামিনেট হ্যাঁ সরি আমার একটু ভুল হয়েছে কন্টামিনেট করেছি কালারটাকে এবং কি এই মাস্কে এই লেয়ারটা দেখেন নতুন একটা লেয়ার এসেছে বলছি কি আউটপুট তো লেয়ার মাস্ক হ্যাঁ আমাদের তখন কি ছিল যে নিউ লেয়ার উইথ মাস্ক ঠিক আছে আমাদের নিউ লেয়ার উইথ মাস্ক ছিল বিধায় এই যে নতুন একটা লেয়ার এসেছে নতুন একটা মাস্কিং নিয়ে এসেছে ঠিক আছে এরকম এই আমি এই বিড়ালটাকে এইভাবে কেটেছি তারপরে আমি একটা ছবি দিয়েছি ব্যাকগ্রাউন্ডে যা ইচ্ছা হোয়াট এভার আপনি দিতে পারেন এবং কি দেখেন এখানে কতটা শার্পার ওয়েতে এটা হয়েছে একটা লোমের পশম পর্যন্ত সেখানে বাদ যায়নি তাই না কি অবশ্যই এটা আপনারা করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে ওকে আমি আপনাদের বিভিন্ন ওয়েতে কাজ শিখিয়েছি একটা ওয়ে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল ইউজ করে একটা লেসো দিয়ে পলিনোমিয়াল লেসো ম্যাগনেটিক লেসো হ্যাঁ ক্রপ টুলের কাজটা কি আমরা এখানে করতে পারি না জাস্ট ক্রপ টুল নিয়ে নির্দিষ্ট জায়গাটুকু কি করে দিতে পারি কেটে দিতে পারি তাই না ক্রপ হ্যাঁ তারপর দেখেছি ফ্রেমিং টুল তারপর দেখেছি আইড্রপার টুল তারপরে হেলিং টুল দেখিয়েছি ব্রন্ড হ্যাঁ বা প্যাচ টুলের কাজ দেখিয়েছি পেন টুলের কাজ দেখিয়েছি হ্যাঁ প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখিয়েছি হিস্ট্রি ব্রাশ টুল দেখিয়েছি ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার ম্যাজিক ইরেজার সবগুলোই দেখিয়েছি গ্রেডিয়েন্ট টুল বাকি আছে হ্যাঁ নেক্সট ক্লাসে অবশ্যই আমরা গ্রেডিয়েন্ট টুল আগে তো এমবসের কাজ দেখব পেন টুলের কাজ আমরা ইলাস্ট্রেটরে দেখেছি সেম ফটোশপে একইভাবে করে যদি আমি এটা পেন টুল দিয়ে করতে চাইতাম একইভাবে দেখেন একইভাবে একই ওয়েতে একই রকমভাবে আমি কাজ করতে পারি ঠিক আছে আজকে আপনাদের পেন টুল কিন্তু কাজ করার কথা ছিল করেছেন কি আচ্ছা ঠিক আছে পেন টুলের কাজটা অবশ্যই দেখবেন পেন টুল দিয়ে কিন্তু কালার কম্বিনেশনের কিছু কাজ অলরেডি করা হয়েছে আচ্ছা সমস্যা নেই আমি দেখব এরপর টাইপ টুলের কাজ করব নেক্সট ক্লাসে হ্যাঁ এই মাস্কিং আর হচ্ছে টাইপ টুল ইউজ করে কিভাবে সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা যায় হ্যাঁ
কেউ নতুন একটা ফটো ইমেজ তৈরি করা যায় সেটা আমরা দেখাবো। ওকে, আজকে তাহলে ক্লাসে পৌঁছায়। অবশ্যই নেক্সট ক্লাসে আপনি এগুলো প্র্যাকটিস করে আসবেন এবং মানে এখানে একটা